তো হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি রিক। আজকের ভিডিওতে আমি আমাদের সবার খুব হৃদয়ের কাছের, মনের কাছের একজন মানুষকে নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের মাকে নিয়ে, আমাদের জন্মদাত্রী মা, যে আমাদের জন্ম দিয়েছে, যে আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাকে নিয়ে আজকের ভিডিওটা হয়তো অনেকের কাছেই খুব ইমোশনাল হতে পারে, হৃদয়ের খুব কাছের একটা ভিডিও। আমরা আমাদের মাকে কতটা ভালোবাসি বা মা আমাদের কতটা ভালোবাসে সেটা আমরা সবসময়তেই ফিল করতে পারি। বা অনেক সময় কি হয়, কাজের চাপে বা প্রতিটা মুহূর্তে হয়তো আমরা মাকে সেই ভালোবাসাটা ফিল করাতে পারি না। মা হচ্ছে এমন একজন যে নিজের না থাকা সত্ত্বেও তোমাকে বলবে আছে। মা হচ্ছে এমন একজন নিজের সমস্ত কিছু বিলিয়ে দিয়েও তোমাকে খুশি রাখার চেষ্টা করবে, তার নিজের সন্তানকে খুশি রাখার চেষ্টা করবে। মা হচ্ছে এমন একজন মানুষ যার একবার ঠাকুরকে ডাকাতে বা ঈশ্বরকে ডাকাতে আমাদের সব মনস্কামনা পূর্ণ হয়ে যায়। মা হচ্ছে এমন একজন মানুষ যিনি নিজের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়েও নিজের সন্তানের মুখে হাসি ফোটায়। আমাদের মায়েরা অর্থাৎ এবং এই পৃথিবীর সমস্ত মহিলার, সমস্ত মেয়েরা এক অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী। আমাদের মা আমাদের জন্য সব কিছু করে, সমস্ত কিছু। আমরা যা খেতে চাই, যা পড়তে চাই, সমস্ত কিছু আমাদের মা করে। আমরা আমাদের মায়ের জন্য 0.1%ও করতে পারি না। আমাদের মা ওই কাগজ কলমে হয়তো প্রচণ্ড শিক্ষিত হয়তো নাও হতে পারে, কিন্তু তাদের প্রতিটা নির্দেশ, তাদের প্রতিটা ভালো পরামর্শ আমাদের কিন্তু কাজে লাগে। আমরা সেই মুহূর্তে অনুভব না করতে পারলেও আমরা পরে কিন্তু ভাবি। আসলে এই পৃথিবীর সিস্টেমটাই এমন, এই পৃথিবীর একটা নীতি বলতে পারো, যে আমরা ছেলেরা বা মেয়েরা বা আমরা সন্তানেরা আমাদের কাছে যে জিনিসটা সবচেয়ে মূল্যবান, আমাদের মা এবং বাবা, সেই জিনিসটাই আমরা হয়তো অনেক সময় হারিয়ে ফেলি বা তাদের মূল্যটা হয়তো বুঝতে পারি না। অথচ তারা আমাদের 24 আওয়ার্স দেখতে পাচ্ছে, তাদের সাথে আমরা 24 আওয়ার্স কানেক্টেড থাকছি। তারা আমাদের মনের অবস্থা বোঝে, আমরা কি চাইছি তারা বোঝে, আমাদের শরীর কেমন আছে তারা দেখে বুঝতে পেরে যায়। তাদের মধ্যে একটা অতুলনীয় ক্ষমতা আছে। মাকে নিয়ে যতই বলবো ততই কম। আমাদের মা বাবারা আমাদের জন্য যা করে, আমি আবারও বলছি, আমরা তার 0.1%ও করতে পারি না। প্রতিটা মুহূর্তে তারা কিছু শেখায়। আমাদের মায়েরা যা পরিশ্রম করে আমরা তার একধারও করি না। তার জ্বর হলে সে বলবে না, আমাদের মায়ের নেচার এটা, তার জ্বর হলে সে বলবে না, সে বলবে আমি ঠিক আছি, এই ওষুধ খেলাম ঠিক হয়ে যাব। ছেলেদের, সন্তানেদের সে কোনোভাবেই কষ্ট দেবে না বা চিন্তায় ফেলবে না। আমাদের মায়েরা এরকম। আর সেই মাকে আমরা অবহেলা করি, সেই মায়ের কোনো কথায় হয়তো রেগে যাই। মা হয়তো খেতে ডাকছে, খেলে আমার পেটটাই ভরবে, বা মা আমার জন্য বসে আছে, আমরা তাকে বলি যে একটু পরে যাচ্ছি, তুমি খেয়ে নাও। সে কতটা ভালোবেসে ডাকছে, সে কতটা আবেগপ্রবণভাবে ডাকছে, সেটা আমরা বুঝি না। আমরা বুঝি না তার কতটা খিদে পেয়েছে, সে আমার জন্য বসে আছে বা তার সন্তানের জন্য বসে আছে, অপেক্ষা করছে, ছেলে খেলে তবে আমি খাবো বা মেয়ে খেলে তবে আমি খাবো। আমরা আমাদের জীবনের সবচেয়ে ভ্যালুয়েবল লোক, যারা আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদেরকেই আমরা অবহেলা করি। আমাদের মা ডাকলে আমরা সবচেয়ে দেরি করে যাই, যে মা কী জন্য ডাকছে, তার কি দরকার, সেটা আমরা বুঝি না। অথচ যে পৃথিবীর আলো দেখিয়েছে, সে চাইলে আমাদেরকে পৃথিবীতে নাও নিয়ে আসতে পারত। আমরা খুব ভাগ্যবান যে আমরা সবাই মা এবং বাবার মতো দুজনকে পেয়েছি। এরা হচ্ছে ঈশ্বরের অংশ, ঈশ্বরই জীবিত ঈশ্বর। কেউ যদি মা বাবাকে অবহেলা করে তার জীবনে আমি বলবো না কী হবে, সেটা নরকের চেয়ে কিছু কম হবে না। তারা সবটা ঢেলে দেয় আমাদের জন্য, সবটা। তার কিছু না থাকলেও তারা আমাদের দেওয়ার চেষ্টা করে। মা বাবার নীতিটাই এমন, রুলসটাই এমন, লটাই এমন, কিছু ভালো অভ্যাস। তাই আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে এটা যে প্রতিদিন মা বাবাকে দিনে 2 বার করে সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে প্রণাম করো। মা বাবা যখনই ডাকবে সঙ্গে সঙ্গে যাও,
চেষ্টা করো অন্তত। মায়ের কি দরকার, বাবার কি দরকার তার থেকে জানো। সে তোমার দরকার অদরকার মেটাচ্ছে, সে তোমার স্কুলের ফিস দিচ্ছে, সে তোমার প্রয়োজন, তোমার শরীর খারাপ বললে তোমার মাথার কাছে বসছে, কে দেখবে? তার এতে তুমি যাবে না? আমরা কিছুই করতে পারি না তাদের জন্যে, অন্তত এইটুকু করি, আমরা তাদের জন্য ভগবানের কাছে কামনা করি, তাদেরকে সম্মান করি, তাদেরকে ঈশ্বরের চোখে দেখি। আমরা মন্দিরে যাই বা কোনো ধর্মীয় স্থানে যখন যাই সাষ্টাঙ্গে প্রণাম করি, শুয়ে পড়ি, হাত জোর করে প্রণাম করি। আমরা আমাদের মাকে কোনোদিন দাঁড় করিয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করেছি, তার পায়ে মাথাটা দিয়ে প্রণাম করেছি? আমরা কিন্তু করি না। যে ভগবান আমাদের কাছে ঘুরে বেড়াচ্ছে, যে ভগবান, দুজন ভগবান, যে দুজন ঈশ্বর আমাদের কাছে জীবিত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আমরা গুরুত্ব দিই না। আমাদের মায়েরা কিছুই বোঝে না, কিন্তু যেটা বোঝে সেটা মানে তাদের জ্ঞানটা, তাদের এক্সপিরিয়েন্সটা, শিক্ষাটা তাদের কাছে কিছুই নয়, এটা আমি বলতে চাইছি। এক অসাধারণ ভগবানের সৃষ্টি হচ্ছে মা এবং বাবা, এক অসাধারণ, যাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখছি। এই পৃথিবীর এই প্রত্যেকটা মা বাবাকে আমার অন্তর থেকে সম্মান, আমার প্রণাম, সবার জন্য শুভকামনা। তোমরা ছিলে বলে আজকে আমরা আছি, আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি। কার জন্য করব জীবনে? মা বাবার জন্য, যে আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে। এই দুটো মানুষকে নিয়ে কথা বললে কথা শেষ হবে না, আর এই কথাগুলো মনের ভেতর থেকে আসছে, এইগুলো কোনো স্ক্রিপ্ট করা যাবে না। সকল মা বাবাকে আমার আবারও সম্মান, শ্রদ্ধা, প্রণাম। তোমরা সবাই ভালো থেকো। তোমরা যা করো, তোমরা ঈশ্বরের অংশ। তোমরা যা করো আমরা সন্তানেরা তার এক ধারও মা বাবার জন্য করতে পারবো না। তোমাদের স্যালিউট, তোমাদের ক্ষমতাকে, তোমাদের শক্তিকে, তোমাদের উদ্দীপনাকে, প্রত্যেকটা মা বাবাকে আমার ভেতর থেকে অনেক আবেগ নিয়ে বলছি, অনেক সম্মান, অনেক প্রণাম। তোমরা আশীর্বাদ করো, তোমরা আশীর্বাদ করলেই আমরা ওপর থেকে উঠতে পারবো। তোমাদের যেন মন দিয়ে দেখতে পারি, তোমাদের যেন ভালোবাসতে পারি, তোমাদের যেন সম্মান করতে পারি, তোমাদের যেন কি আর বলবো। তো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আজকে ভিডিওটা টোটালি অন্যরকম ছিল, এবং যে কথাগুলো বললাম খুব আবেগ নিয়ে বললাম, খুব মনের ভেতর থেকে বললাম। হয়তো কিছু কথা অসংলগ্ন হয়ে গেছে, মানে পরপর হয়নি আর কি, সাজানো গোছানো হয়নি যেটাকে আমরা বলি। তো সবাই ভালো থেকো বন্ধুরা, আমি রয়েছি তোমাদের সাথে রিক। আজকের ভিডিওটা অনেকেরই হৃদয়ের খুব কাছের একটা ভিডিও। সকলে খুব ভালো থেকো, কিছু প্রবলেমস হলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। টাটা সবাইকে, ভালো থেকো।